সম্পর্কে অবগত, তাই না? আগের থেকে টপিক সম্পর্কে অবগত না আপনারা? হ্যালো। জি স্যার। জি। জি জি আপনারা তো স্যার। জানেন আজকে কিসের ক্লাস হবে, রাইট? স্যার আজকে সোশ্যাল আমাদের বুক। সোশ্যাল বুক মার্কিং, এটা নিয়ে কিছু স্টাডি করেছেন আপনারা? স্যার, স্টাডিটা করতে পারি নাই। স্টাডিটা করতে পারেন নাই? স্যার, ওয়াচ নাও ক্লিক করলে স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলে। আচ্ছা, ঠিক আছে। একটু 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 সবাই একটু মিউট রাখো, ওকে, ফাইন। এটা খুবই ছোট একটা টপিক, বাট খুবই ইন্টারেস্টিং এবং করতেও খুব মজা লাগে। কাজও কম, সময়ও লাগে কম, প্লাস হচ্ছে এখানে আর্নিংটা হচ্ছে আসলে কি মানে ভালোর উপর দেওয়া যায় এক কথা। বিভিন্ন হচ্ছে সোশ্যাল যেই ওয়েবসাইট গুলো আছে, সোশ্যাল মিডিয়া না, কিন্তু সোশ্যাল মিডিয়া না, এটা কি বিভিন্ন সোশ্যাল যে ওয়েবসাইট, যেমন মনে করেন yelp.com, yolopages.com, whitepages.com, নামগুলো শুনেছেন কখনো? হুম, আচ্ছা। তারপর হচ্ছে আপনার লিস্টলি, বিভিন্ন ইভেন্ট ম্যানেজিং যেই ওয়েবসাইট গুলো আছে। তারপর বিভিন্ন মনে করেন ব্লগ সাইট গুলো আছে, শুনেছেন? এই ধরনের সাইট গুলোতে কি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই ব্যাপারটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল একটু দেখব, এবং আমি আপনাদেরকে কিছু কাজ করতে দেব। কিন্তু তার আগে জিজ্ঞাসা করতে চাই, গত ক্লাসে তো টাস্ক ছিল, রাইট? গত ক্লাসের টাস্কটা কি কমপ্লিট করেছিলেন আপনারা? স্যার, ওইটা করতে পারি নাই। ওয়াচ নাও ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা দেখা হবে। সেটা হচ্ছে আমাদের সজীব রয় স্যার হচ্ছে আবারও ক্লাস নেবেন, তখন হচ্ছে ওনার থেকে সলিউশনটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ওকে স্যার। আমি আজকে সোশ্যাল বুক মার্কিং নিয়ে করাবো। সোশ্যাল বুক মার্কিং কঠিন কিচ্ছু না, একদমই ইজি একটা পার্ট। আপনারা যদি জাস্ট 15 থেকে 20 মিনিট যদি হচ্ছে আমার এই কাজটা দেখেন, তাহলে হচ্ছে আপনার সোশ্যাল বুক মার্কিং শেখা হয়ে যাবে। আপনি বলতে পারেন যে আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি ইনক্রিজিং, কিংবা হচ্ছে আপনার সাইটের স্প্যাম স্কোর কমানোর জন্য, আপনি ব্যাকলিংক বাড়ানোর জন্য এই একটা জিনিস আপনি শিখে ফেললেন, ঠিক আছে? যেটা দিয়ে আপনি আপনার সাইটের ডিএপি সব বাড়াতে পারবেন, এবং এসএস মানে হচ্ছে স্প্যাম স্কোর, যেটা সেই স্প্যাম স্কোর কমাতে পারবেন, ঠিক আছে? একটা সিম্পল একটা ওয়ে। আপনারা জাস্ট আমার সাথে 15 থেকে 20 মিনিট একটু সময় নিয়ে থাকবেন, ওকে? ওকে, তাহলে চলেন আমি শুরু করি। রাহাত কবির, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, ওকে, আপনাকে ওই দিন দেখছিলাম কোথায় দেখছেন? নিচে অফিসে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে, দেখেন, আমি একটু লিস্ট করে রাখি। প্রথমে হচ্ছে আপনাদেরকে একটু বিষয় বুঝিয়ে দিই। আমরা যদি সোশ্যাল বুক মার্কিং করতে চাই, আচ্ছা, ক্লাস যেহেতু করছেন আপনারা, একটু ভিডিওতে আসা জরুরি, তাই না? একটু ভিডিওতে আসেন। আমি তো কথা বলতেই আছি, আমাকে তো আমাকে না দেখলেও চলবে, ঠিক আছে? ওকে, তো চলেন শুরু করা যাক। আমরা যখন সোশ্যাল বুক মার্কিং করতে যাচ্ছি, এই জিনিসটা হ্যাঁ। আসলে সোশ্যাল বুকমার্কিং ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমার একটা অথরিটি ক্রিয়েট করা। কিরকম অথরিটি ক্রিয়েট করা? যেমন ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, তাই না? আপনার অ্যাকাউন্ট ইনস্টাগ্রামেও আছে, আপনার অ্যাকাউন্ট পিন্টারেস্টেও আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট গুলো আছে। ওই অ্যাকাউন্ট গুলোকে আপনার লাইফের ভ্যালু এড করে না? অবশ্যই ভ্যালু অ্যাড করে। লিঙ্কডইনে আপনার একটা অ্যাকাউন্ট আছে, এগুলাকে আপনার জন্য ভ্যালু অ্যাড করে কিনা? করে না? তো এই ধরনের, সাপোজ ওই সকল সোশ্যাল মিডিয়া আমার লাইফের ভ্যালু অ্যাড করছে, তাহলে আমার ওয়েবসাইটের ভ্যালু অ্যাড করে কারা? অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইট, অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইট। তো ওই ওয়েবসাইট গুলো আমার ওয়েবসাইটের ভ্যালু ইনক্রিজ করে। তাহলে ওই ধরনের ওয়েবসাইটে কিছু লিস্ট আমার লাগবে, ধরেন সেটা 50টা, 100টা, কিংবা আপনি প্রাথমিক পর্যায়ে 15 থেকে 20টা ওয়েবসাইট একটা লিস্ট ক্রিয়েট করলেন, সমস্যা নাই। ওই ওয়েবসাইট গুলা কেমন হতে হবে, এটা একটা প্রথম বিষয়। ওয়েবসাইট গুলো তো আমরা খুঁজে বের করতে পারবো, ওয়েবসাইট গুলো জাস্ট গুগল একটা সার্চ করলে ওয়েবসাইট গুলো চলে আসবে। আপনাকে আমার নির্দিষ্ট করে খুঁজে বের করে দিতে হবে না, খুব সহজে হচ্ছে আপনি ওয়েবসাইট গুলো খুঁজে পাবেন।
কিন্তু ওই ওয়েবসাইট গুলোকে ফিল্টারিং করবো কিভাবে? প্রথম ব্যাপার হচ্ছে সেগুলার হাই ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি হতে হবে। হাই ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি হতে হবে। এখন ডোমেন অথরিটি চেক করা যায় কিভাবে, এটা আমরা ফার্স্টে দেখবো। সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে লো স্প্যাম স্কোর হতে হবে। কি হতে হবে? লো স্প্যাম স্কোর। এই দুইটাকেই আমরা সার্চিং করতে পারবো, বা এই দুইটাকেই হচ্ছে আমরা খুঁজে পাবো যে কোনো একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে মোজ। ওই মোজ দিয়ে আমরা চেক করতে পারবো যে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে স্প্যাম স্কোর কত এবং ডোমেন অথরিটি কত। সো লেটস সি কিভাবে করতে পারি। দেখেন, প্রথমে বলেছিলাম সোশ্যাল বুকমার্কিং এর লিস্ট আমার দরকার, তাই না? আপনার খুব কষ্ট করার প্রয়োজন নাই, আমি সবচেয়ে সহজ ওয়েটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা নিজেরাই লিস্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে ফাহাদ ভাই? আপনারা খুব মানে ইজিলি হচ্ছে আপনার লিস্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। ফাহাদ হাসান পিয়াস। ওকে, চলেন আমি শুরু করতে আছি। তো আমি জাস্ট গুগলে সার্চ করব যে সোশ্যাল বুকমার্কিং সাইট 2024 টু ফলো। দেখেন, আমার কিছু সোশ্যাল বুকমার্কিং এর লিস্ট প্রয়োজন, যেগুলো হচ্ছে আমাকে ডোফলো লিঙ্ক দিবে। যদিও সোশ্যাল বুকমার্কিং সবগুলো ডোফলো লিঙ্কই দেয় আমাদেরকে, খুব একটা সমস্যা হয় না। এখানে 1000 আছে, টপ 100 সোশ্যাল বুকমার্কিং সাইটস আছে। আমি চাইলে আপনাকে লিস্ট দিতে পারতাম, বাট আমি আপনাকে সীমাবদ্ধ করতে চাচ্ছি না। তাহলে চলেন আমি একটু সাইটের বুকমার্কিং গুলা করে আসি। চলেন, দেখেন এখানে অনেকগুলা সাইটে দিয়ে দিবে লিস্টিং। দেখেন, প্রথমত টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, এইগুলাতে আপনাদের ওয়েবসাইট আছে? সরি, এগুলাতে আপনাদের অ্যাকাউন্ট আছে তো নাকি? আছে না? টুইটার, জি ফেসবুক, পিন্টারেস্ট আছে না? স্যার। জি স্যার যেহেতু আছে। এগুলাতে আছে, জি সো স্যার আছে। ওগুলা নিয়ে আমি আর দেখাতে চাই না। ঠিক আছে, ওগুলা নিয়ে আমি আর দেখাবো না। হ্যান্ড রেজ করেছেন কেন আরিফুল ইসলাম, কিছু বলবেন? ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা পরে যাই পরবর্তীতে। যেমন এখানে আছে একটা, দেখেন www.dig.com। আমরা এটাকে চেক করব যে আদৌ কি ওয়েবসাইটটা আছে নাকি নাই। লেটস সি, একটু সময় লাগবে। হ্যাঁ, ঠিক একটা ওয়েবসাইট আছে। এখানে জাস্ট এইটুকু চেক করা না, এরপর দেখবো এখানে কি অ্যাকাউন্ট ওপেন করা যায়। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট ওপেন করা যায়। আচ্ছা, আমি অ্যাকাউন্ট ওপেন করার আগে চেক করব এর ডোমেইন অথরিটি চেক করব এবং এর স্প্যাম স্কোর চেক করব। সেটা কিভাবে চেক করা যায়? লেটস সি। সো চেকার, ডিএপিএ চেকার, দেখেন এখানে মোজ একটা ডিএপিএ চেকার আছে, আমরা এটা দিয়ে চেক করব। ফ্রি ডোমেন অথরিটি চেকার। ওকে, সো ওই যে ডোমেনটাকে আমরা নিয়ে আসছি, এই ডোমেনটাকে এখানে বসাবো। জাস্ট ডোমেনটাকে বসিয়ে আমি চেক দিয়ে দিব। টিক.com ও স্পেস চেক। ওকে, TIGG.com। ওকে, নাও দেখেন এর স্প্যাম স্কোর কিন্তু 5%। এর স্প্যাম স্কোর কত? 5%। এর ডোমেন অথরিটি কত? 92। ডোমেন অথরিটি ভালো, এর স্প্যাম স্কোরও মোটামুটি আছে। এখন স্প্যাম স্কোর আসলে কত হওয়া উচিত? 5%-এর কম। স্প্যাম স্কোর কত হওয়া উচিত বুকমার্কিং এর ক্ষেত্রে? 5%-এর 3 থেকে 5। 5%-এর কম, 3 থেকে 5 না, 5%-এর কম হতে হবে। ঠিক আছে, তো আমার যদি 2 হয় খুবই ভালো, 1 হইলেও খুব ভালো। হ্যাঁ, 1 স্প্যাম স্কোর অনেক ওয়েবসাইট আছে। সো যেহেতু এটাতে করা যেতে পারে, সো আমি এটাতে বুক মার্কিং করবো। এখন আমাকে বলেন, আপনি কি এইখানে যে লিস্টে 100টা ওয়েবসাইট আছে, এই 100টা ওয়েবসাইটে টিএ এবং পিএ এবং স্প্যাম স্কোর চেক করতে পারবেন না? জি পারা যাবে। এভরিওয়ান, জি স্যার। পারা ইয়েস যাবে? জি স্যার। স্যার। ঠিক জি আছে, স্যার, পারা যাবে। যদি আমরা স্প্যাম জি স্কোর স্যার চেক পারা করতে যাবে। পারবো, তাহলে আমরা এখন সোশ্যাল বুক মার্কিং এ চলে যাই। চলেন, ঠিক আছে। সো লেটস সি কি করবো। আমরা এখানে সাইন আপে যাব। সরাসরি হচ্ছে আমরা গুগল দিয়ে সাইন আপ করবো না, আমরা সাইন আপ করবো ম্যানুয়ালি। আমরা সাইন আপ করবো কিভাবে? ম্যানুয়ালি। দেখেন, সরাসরি করা যাবে না। এখানে দেখেন, আচ্ছা, এর সিস্টেমটাই হচ্ছে সরাসরি করতে হবে অথবা হচ্ছে টুইটার দিয়ে করতে হবে। যেহেতু গুগল দিয়ে করতে হচ্ছে, তো আমি গুগল দিয়ে করি। চলে, ওকে ওকে ওকে, দিলাম আমি একটা গুগলের, আমার আমার একটা ইমেল দিলাম।
সাইন আপের জন্য ইমেল দিয়েছি। ওকে, নাও আমি আমার প্রোফাইলে যাব। ওই যে ডান পাশে দেখেন, এই যে আমার একটা প্রোফাইল চলে আসছে না, এই যে প্রোফাইল। দেন হচ্ছে আমি এখানে প্রোফাইলে যাব। একটা কথা মাথায় রাখবেন, এই যে দেখেন খুব সুন্দরভাবে খেয়াল করেন, আমার এখানে অ্যাড কন্টেন্ট অ্যাড করতে বলছে, এবং সেই সাথে আমার দেখেন প্রোফাইলের কিছু অ্যাক্টিভিটি এই জায়গায় অ্যাড হবে। ঠিক আছে, সেটিংস, তারপর অ্যাক্টিভিটি, টেক্সট, ড্রাফট, এরকম একটা বিষয় মোস্টলি ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে সোশ্যাল বুকমার্কিং করতে যাবেন, অবশ্যই সেই ওয়েবসাইটে লিংক ইনসার্ট করার একটা অপশন থাকবে। কি থাকবে? কি থাকবে বলেন? ওয়েবসাইট লিংক দেওয়ার জন্য একটা অপশন থাকবে। অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লিংক দেওয়ার জন্য অপশন থাকবে। যদি ওয়েবসাইট লিংকের অপশন খুঁজে না পান, তাহলে ওইখানে আর কাজই করার দরকার নেই। কথা বুঝতে পারছি? যদি ওয়েবসাইট ইনসার্ট করার মতন যদি কোনো স্পেস না পান বা কোনো অপশন না পান, তাহলে ওই ওয়েবসাইটে কাজ করারই প্রয়োজন নাই। বুঝতে পারছি ব্যাপারটা? জি কয়টা স্যার। জিনিস চেক করতে হবে, প্রথম থেকে আবার বলছি। প্রথমত আমাকে ডিএ এবং স্প্যাম স্কোর চেক করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে লিংক ইনসার্ট করা যায় কিনা এটা চেক করতে হবে। যদি হয়, দেন আমরা ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেডি করব। তো চলেন আমরা এখানে কিছু পাচ্ছি কিনা। সাপোজ এই যে প্রোফাইল আমি ক্লিক করলাম, এখানে সাবমিশনের কথা বলতেছে। অ্যাড কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এখানে তেমন কিছু- এই যে কন্টেন্ট ক্রিয়েটের জন্য বলতেছে। আমি তো নিউজ কন্টেন্ট ক্রিয়েট করব না, চাইলে করতে পারেন। সেটিংস, সেটিংসে গেলাম। সেটিংসে আসার পরে দেখেন ডিসপ্লে নাম দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, প্রোফাইল পিকচার দেওয়া আছে। আহ, এখানে তো ওয়েবসাইটের লিংক নাই। আচ্ছা, ওয়েবসাইটের লিংক নাই। ওকে, নাও আমরা নেম স্পেস অপশনগুলোতে দেখি। অপশনগুলো একটু চেক দিব। না, এটাতেও নাই। টিক্স, এটাতে এটাতেও নাই। এটা তো অন্য বিষয়। সাবমিশন, কন্টেন্ট সাবমিশনের কথা বলবে। হ্যাঁ, তার মানে এই ওয়েবসাইটে কি আমার কোনো লিংক ইনসার্ট করার অপশন নাই। ঠিক আছে, তাহলে আমি আরেকটা ওয়েবসাইটে যাব। সেটা হচ্ছে চেক দিব আছে কিনা। লিস্ট লিস্ট ডট ly, দেখবো আমি ওয়েবসাইটে আছে কিনা। দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, এবং এখানে হচ্ছে সাইন ইন করা যায়। আমি এইটার স্প্যাম স্কোর চেক করব, লিস্ট ডট ly। ওকে 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 ডিগ বাদ, কারণ কি ডিগে লিঙ্ক ইনসার্ট করা যায় না। সো আমি আরেকটা চেক দিচ্ছি, চেক ডিএ। ডিএ যদি 50 আপ হয়ে যায় তাহলেই দেওয়া যাবে, সমস্যা নেই। 86, স্প্যাম স্কোর 6%, একটু বেশি, একটু বেশি। তারপরেও করবো, চলুন তারপরেও করবো। এখান থেকে আমি জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করলাম। এখান থেকে সাইন আপ। স্যার কথা কেটে কেটে আসছে, কথা কি কেটে কেটে যাচ্ছে? না স্যার, ঠিক আছে। না স্যার, ক্লিয়ার আছে স্যার, সমস্যা হ্যাঁ নাই। এখন ঠিক আছে। ওকে, নাও ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেস দরকার সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, অথবা হচ্ছে এখানে গুগল দিয়ে জয়েন করে নিতে পারেন। বেসিক্যালি আপনার ওয়েবসাইটটা যেই ইমেল দিয়ে করা, সেই জিমেলটা দিয়ে আপনি সাইন আপ করবেন। একটু মিউট রাখলাম সবাইকে, কন্টিনিউ। ওকে ওকে ওকে, ফাইন। এই যে আমার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা চলে যাব সেটিংস। এইখানে দেখেন, দেখেন লিঙ্কস, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, ব্লগ, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন।
হিয়ার ইট ইজ। আমার ওয়েবসাইটের লিংক ইনসার্ট করার জন্য একটা বক্স তারা আমাকে দিয়েছে, তাই না? আরো বাদ বাকি অনেক কিছু দিয়েছে, টুইটার দিয়েছে, ফেসবুক, লিঙ্কডইন, গুগল, ব্লগ, হ্যান হাবি যাবে অনেক কিছু দিয়েছে, বাট আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওয়েবসাইট। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি? ওয়েবসাইট। আমার ওয়েবসাইট না থাকলে আমি সেখানে গিয়ে কাজ করে কোনো লাভ নাই। সো আমার ওয়েবসাইটে যেহেতু আছে, সো আমি এখন এইটাতে গিয়ে কি করব? আমার কাজগুলো করব। সো ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের আমি একটা কাজ করছি, সাপোজ। ওকে, ধরেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হচ্ছে আমি ইয়া করব, মানে লিঙ্কিং করব, ঠিক আছে, বা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করব। ওকে, যদি আমি সেটা করতে চাই তাহলে কি করতে হবে? এটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করবো ফার্স্ট। কপি করে এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। ওকে, দেন এখানে ইউজার নেম। ইউজার নেম কোনটা দিব বলেন তো? ইউজার নেম দিতে হবে ডোমেনের যে নামটা আছে সেটা। আলমগীর সাহেব, একটু মিউট করে রাখবেন সব সময়। ওকে, তো আমি ইউজার নেম দিচ্ছি। ওকে, ফার্স্ট টাইম লাস্ট টাইম। এখন আপনি আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম আপনার নিজের মতন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার নিজের নামই দিলাম, FH ফারাবি। ওকে, এখন বায়ো। এই বায়োটা কোনটা হবে বলেন তো? এই বায়োটা হবে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একটা মেটা। সেই ওয়েবসাইটের মেটা। ওয়েবসাইটটা কিভাবে খুঁজে পাওয়া যায়? সাইট টু, দেন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ইয়াটা দিবেন, ডোমেনটা দিবেন। ওকে, তো এখন দেখেন এখানে, দেখেন অ্যাবাউট যে অপশনটা, এইটার যে মেটাটা আছে এই মেটাটা দিয়ে দিবেন সবসময়। কি বললাম? আপনার ওয়েবসাইটে যে অ্যাবাউট এর মেটা আছে সেই মেটাটা আপনি ইউজ করবেন এখানে। আমি বুঝাতে পারছি? হ্যালো? জি স্যার। ওকে, ঠিক আছে। বুঝতে পারছি। দেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস আপনার ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে নাই। কিন্তু একটা কথা, যদি আপনি লোকাল এসইও করতে চান, মাথায় রাখবেন কি বলছি, যদি আপনি লোকাল এসইও করতে চান সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা জরুরি। যদি আপনার কোনো স্টোর থাকে তাহলে আপনার অ্যাড্রেসটা জরুরি। যদি আপনার ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে আপনার লোকেশনটা জরুরি। আমি কথা বোঝাতে পারছি? আপনি জি যদি স্যার। লোকাল সাইট বা লোকাল এসইও করেন তাহলে আপনার অ্যাড্রেসটা লাগবে। যদি আপনার কোনো স্টোর বিজনেস থাকে তাহলে আপনার স্টোরের লোকেশন লাগবে। যদি আপনার ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনার অ্যাড্রেসটা লাগবে। অথবা যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে অ্যাড্রেস লাগবে, সার্ভিসের ক্ষেত্রে অ্যাড্রেস লাগবে, ড্রপশিপিং ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাড্রেস লাগবে। কোন ক্ষেত্রে শুধুমাত্র অ্যাড্রেসটা লাগে না? যে সকল ওয়েবসাইট গুলো হচ্ছে ব্লগ ওয়েবসাইট। আমার কথা বুঝতে পারছি? হুম? জি স্যার। যে সকল ওয়েবসাইট গুলো ব্লগ ওয়েবসাইট তাদের অ্যাড্রেসটা লাগবে না। কিন্তু দুনিয়ার আর যত রকমের ওয়েবসাইট গুলো থাকে, বিজনেস রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড, সব ধরনের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। কথা ক্লিয়ার? জি। ওকে, এখন আমাকে কি করতে হবে? এখন এই যে দেখেন ফেসবুক, এই টুইটার, এই টুইটারটা কার দিতে হবে বলেন তো? যার ওয়েবসাইট, ওয়েবসাইট। যার ওয়েবসাইট না। আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন ওই মার্কেটিং ওয়েবসাইটের এর একটা জন্য। টুইটার কি থাকবে, একটা টুইটারের ইয়া থাকবে, অ্যাকাউন্ট থাকবে, একটা ফেসবুক পেজ থাকবে, একটা লিঙ্কডইন থাকতেও পারে, গুগলে গুগল প্লাস যে অপশনটা আছে, অর্থাৎ এটা গুগল প্লাস বিজনেস বিজনেস রিলেটেড, ওইখানে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেটা লাগবে। এছাড়া হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা। কথা ক্লিয়ার? কার লাগবে? এই যার জন্য ওয়েবসাইটে। ব্যাকলিংক বুকমার্ক করা হচ্ছে তার ইয়েস, মানে ওয়েবসাইটের। ওয়েবসাইটের ওয়েবসাইটের যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলো লাগবে। ক্লিয়ার? এন্ড দেন আমি আপলোড করব। কি আপলোড করব? একটা প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচার কার প্রোফাইল পিকচার হবে? ওয়েবসাইটের যে প্রোফাইল ওয়েবসাইটে। আছে সেই ছবিটা লাগবে। তো আমি ওয়েবসাইটের যে ছবিটা আছে, এই যে লোগোটা, এই লোগোটা যদি আমি ইউজ করতে চাই, মাশাআল্লাহ, রেজুলেটেড আরো বেশি হওয়ার কথা। যাই হোক, যেমন আছে, চালায় দেন লিঙ্ক নাকি?
তো আমরা এটাতে আপলোড করব। ওকে। হুম। তো আপলোড করলাম। এটাকে হচ্ছে জুম আউট করার জন্য, মানে ছোট করার জন্য, এই যে ফিট করতে চান তাহলে ফিট, জুম ইন করতে গেলে জুম ইন, বা ছোট করতে গেলে ওকে, দেন সেভ। ওকে, নাও আমার সবকিছু যখন ডান, একদম লাস্টে এসে আমরা এটাকে সেভ করে দেব। একদম লাস্টে এসে আমরা এটা সেভ করে দেব। চেঞ্জ ওয়াজ রিজেক্টেড এর অন্যতম কারণ আমি এক্স ওয়াই জেড দিছি তাই। ঠিক আছে, অন্যতম কারণ আমি এক্স ওয়াই জেড দিছি। দেখেন এটাকে আমি যদি ডট কম করে দিই, কম করে দিলে হয়ে যাবে কথা। ওকে, সমস্যা নাই। হুম হুম, হুম। ধরেন আমি আরেকজনের ছবি দিলাম। ছবি দেওয়ার পরে এটাকে সেভ দিলাম। মানে প্রবলেম কোথায় হচ্ছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। স্যার ইউজার অ্যাড্রেস নেমের কিছু দিছেন? সমস্যা। ইউজার নেমটা স্যার, ওই যে ইউজার নেমে আছে ইয়েস। দেখেন। স্যার অ্যাড্রেস দিবেন না? অ্যাড্রেস দেবো না। ইউজার নেমে মেবি স্পেস আছে যার কারণে এরকম হচ্ছে না আর কি। স্পেসটা ইউজার নেম তো স্পেস হুম 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 হুম। ফদ ভাই শুনতে পাচ্ছেন? সরি, আসলে আমি একটু বাইকে ছিলাম, তার জন্য লেট হয়ে গেছে। উজ্জ্বল ভাই। আহ, হ্যাঁ, এটার কি ভিডিও রেকর্ডটা তো আছে? জি জি জি, ভিডিও রেকর্ড আছে। আচ্ছা, কারণ আমি আসলে বাইকে ছিল তো, আমি অনেক ঘুরে আসছি, যার জন্য আমি আসলে করতে পারিনি। তাহলে আমি ভিডিওটা রেকর্ডটা দেখে নেবো। আর আমার এসি কিওয়ার্ড গুলো কি দেখেছিলেন? আমি অনেকের গুলাই দেখেছি, আপনারটা এখন আসসালামু মানে আলাইকুম কি অবস্থা, রহমতুল্লাহি চলবে বারাকাতুহু। না আরো কিছু লাগবে? আমি দেখবো দেখবো, আপনারটা দেখিনি এখন। ও, আচ্ছা, তাহলে একটু দেখে দিন। জি অবশ্যই। দেখে একটু নোটিফাই করলে ভালো হয় যে আরো কি কি লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফদ ভাইয়া, ভাই এই যে ওয়েবসাইটের লিংক একটা /.com এর পর একটা আছে, দেখেন দিন ওটা সমস্যা হতে পারে। সেটা দেখতেছি। কে কথা বলতেছেন, রাহাত খান? জি জি বলেন। জি ভাই, আচ্ছা, এই যে সাপোর্টিং ক্লাসটা তো আমি একটু দেরি করে জয়েন করে ফেলেছি। বিষয়বস্তু হচ্ছে এটা কিসের উপর হচ্ছে এটা জানতে চাচ্ছিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। ওকে, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আপনি কন্টিনিউ করেন, ধন্যবাদ। আহ দেখেন, এখানে আসলে কোনো সমস্যা নাই এই জায়গায়। ঠিক আছে, আমি আপনাকে বাট একটা একটা করে দেখবো। ওকে, নাও। না, এটা কি বলছে? ইউ মে হ্যাভ ট্রাইড সামথিং ইউ ডোন্ট হ্যাভ, হয়ে গেল। ওকে, এগুলা কিছু করতে হবে না, আপনার প্রোফাইলটাই হচ্ছে মেইন, ওগুলো আশেপাশে। ফদ ভাই, এই অ্যাকাউন্ট তো খোলা লাগবে তাই না? ডিসপ্লে অ্যাকাউন্টটা তো খুলতে হবে তাই না? আপনি একটু রেকর্ডটা শুরু থেকে দেখলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ আমি কি করতেছি মূলত। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ফেসবুক ওকে, অথবা লিঙ্কডইন যে কোনো একটা লিংক দেন, তাহলে হয়তো হইতে পারে। এরকম কোনো কিছুই না। এটা নেই। ওকে, ওয়ার্কিং ডান। নাও আমরা আরেকবার এই যে দেখেন চেক,
আবার হচ্ছে আমরা সেটিংসে আসবো, সেটিংসে এসে চেক দিব। FH ফারাবি এখন হচ্ছে ডান, সেভ। আপনি এখন যতবার আমি রিফ্রেশ যতবারই দিব সেম জিনিসটাই আসবে, ঠিক আছে? রিফ্রেশ আমি যতবার দিব ততবার সেম জিনিসটা আসবে। নাও এখন হচ্ছে আমরা ওই যে বলছিলাম না যে সাইটের মেটাডাটাটা দরকার, আমি আরেকবার একটু বায়োটা অ্যাড দিব। বায়োটা আগের বার দিই নাই, সো বায়োটা একবার দিলাম, তারপর এখন সেভ দিব। ওয়ার্কিং অন ইট, আচ্ছা ওকে, নাও ওয়ার্কিং। ফদ ভাই, এই যে বায়োটা যে এটা চ্যাট জিপি থেকে করে নিলে হবে? চ্যাটজিপিটি থেকে না করাটা বেটার, ঠিক আছে? আপনার মানে ওয়েবসাইট, নিজের, আমি বলি, যে নিজের ইচ্ছা মতো। জি জি বলেন। আমাদের যে ওয়েবসাইট গুলো থাকবে সেই জি ওয়েবসাইট অ্যাবাউট পেজের যে মেটা ডেসক্রিপশন থাকবে, ওই মেটা জি ডেসক্রিপশনটা জি। আপনি ইউজ করতে পারেন। ও আচ্ছা, থ্যাংক সহজ ইউ। পদ্ধতি, ঠিক আছে? সো জি। নাও আমি হচ্ছে আবার রিফ্রেশ দিয়ে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি যেটা সেভ হয়েছে কিনা। সেভ হয়েছে, আমি আবার রিলোড দিই। নাও আবার রিলোড দিলাম। নাও ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। বাকিরা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি তাহলে আমি আরো কিছু ওয়েবসাইট চেক করি। হ্যাঁ, একটা দেখালাম, আমি আরো কিছু ওয়েবসাইটে চেক দিই, আরো কিছু ওয়েবসাইটে করি। ও, আরেকটা বিষয় হচ্ছে আপনাকে এনশিওর করে দিই, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার অবশ্যই হচ্ছে রেগুলার কি করতে হবে, রেগুলার সোশ্যাল বুকমার্কিং করতে হবে, কিন্তু এটা হইতে হবে লিমিটেড। কিন্তু এটা হতে হবে কি, লিমিটেড। এবং একটা কথা মাথায় লিমিটেড। রাখবেন, সোশ্যাল বুকমার্কিং যখন আমরা করি, সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে ইন্ডেক্স হতে সময় নেয়, কিন্তু গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে ব্যাকলিংকের ইন্ডেক্স হতে সময় নেয় না। কথাটা বুঝেন নাই হয়তো। আচ্ছা, আমরা যখন একটা ওয়েবসাইটের, যখন আমরা ডিএ চেক করতে যাই, সাপোজ আমার ওয়েবসাইটে ডিএ চেক করব, ঠিক আছে? তো এখন এই ওয়েবসাইটটা কোন কোন ওয়েবসাইটে এর লিংক আছে তা শো করবে। কেমন, আমি দেখাই, আমি আপনাকে সাপোজ এই যে লিস্টলি.com, সে কতগুলা রুট ডোমেইন আছে তার, প্রায় হচ্ছে 1,11,900-র মতো রুট ডোমেইন আছে। তো সে টপ লিঙ্কিং ডোমেইনস কোনগুলা, এগুলা হচ্ছে তার টপ লিঙ্কিং ডোমেইনস। আমি একটু কথা বুঝেন, এগুলো হচ্ছে কি তার টপ লিঙ্কিং ডোমেন্স, মানে এদের সাথে তার লিঙ্ক আপ আছে, অর্থাৎ ব্যাক লিঙ্ক করা আছে। এখন আমি যখন গেস্ট পোস্টের ব্যাক লিঙ্ক চাইবো তখন সেটা সরাসরি ইন্ডেক্স হয়ে যায়, কিন্তু আমি যখন সোশ্যাল বুকমার্কিং করতে যাই তখন সেই ইন্ডেক্সে সময় নেয়, বা ওই নাম্বারটা, এই নাম্বারটা আসতে টাইম লাগে, বা আমার ডিএটা ইনক্রিজ হইতে টাইম লাগে, অথবা হচ্ছে আমার র্যাঙ্কিং এ হিট করতে সময় লাগে, সব এক কথা। ভাইয়া, এই গত ক্লাসে তো আপনার সজীব রয়েস ভাইয়া তো সেম ক্লাসটা নিয়েছিল। কিসের ওটার ক্লাস ছিল? এটা সেম, যে প্রোফাইল লিংক ওয়েবসাইটে। সেটা ছিল প্রোফাইল ব্যাকলিংক, ওটা ছিল প্রোফাইল ব্যাকলিংকিং, নাকি সেম জিনিসই করাচ্ছিল সে উনি? স্যার জি প্রোফাইল ব্যাকলিংক জি ছিল, প্রোফাইল কিন্তু ওই যে এই ব্যাকলিংক কাজটাই ছিল, এই যে আপনি যেটা করলেন লগ ইন সেম। করে ওখানে ওয়েবসাইটের লিংক দেওয়া, এরকম কাজটাই ছিল। স্যার উনি এগুলো হোমওয়ার্ক কোন দিয়েছিল উনি কয়েকটা। উনি 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 আপনাদেরকে ইয়া ওয়েবসাইটের লিংক, তোর ওয়েবসাইটের লিস্ট দিয়েছিল? ওয়েবসাইট না জি সার্চ না, স্যার। করে বের করার ওয়েবসাইটের জন্য লিংক গুগলে। দেয় নাই। হ্যালো। হ্যাঁ, একটা ওয়েবসাইট দিছিল, যে ওখানে কম করে আপনার 2100 ওয়েবসাইটের লিংক ছিল। বললো যে এইগুলোর মধ্যে থেকে ওই চেক করে তোমরা এই প্রোফাইল ব্যাক লিংক গুলো কিছু করে আপনার ওই জমা দিতে। শুনেন আমি আপনাদেরকে বলি, লিংক হচ্ছে অনেক ধরনের, লিঙ্কিং যেটা, ঠিক আছে, ব্যাকলিঙ্কিং। আমরা ব্যাকলিঙ্ক করি কত ভাবে, আমরা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিঙ্ক করি, আমরা হচ্ছে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক করি। এক্সটার্নালের ভিতরে ইনবাউন্ড আছে, আউটবাউন্ড আছে, রাইট? আমার ইনবাউন্ড ব্যাকলিঙ্ক দরকার, তাই না? যে ইনবাউন্ড ব্যাকলিঙ্কটা আমার টিএ ইনক্রিজ করবে, আমার স্প্যাম স্কোর কমাবে, অথবা হচ্ছে আমার স্প্যাম স্কোর বাড়াতেও পারে, শিওর না। এখন প্রোফাইল ব্যাকলিঙ্ক জিনিসটা কি, এবং সোশ্যাল বুকমার্কিং জিনিসটা কি? প্রোফাইল ব্যাকলিঙ্কিংও আমার হচ্ছে ওয়েবসাইটের মধ্যেই করতে হয়, আমার বুকমার্কিংও আমার ওয়েবসাইটের ভেতরেই করতে হয়। আপনি যখন প্রোফাইল বুকমার্কিং করতে যাবেন তখন আপনার ওয়েবসাইট, যেটা আপনার নিজের ওয়েবসাইট, সেটা প্রোফাইলটাকে আমার ভারী করে। আর সোশ্যাল বুকমার্কিং কি করে, আমার ডিএ ইনক্রিজ করে। একটু বোঝার চেষ্টা করিয়েন। আপনি যখন প্রোফাইল ব্যাকলিঙ্ক
করতে যাচ্ছেন তখন আপনার ওয়েবসাইটের প্রোফাইল ইনক্রিজ করে, মানে প্রোফাইলটাকে ভারী করতেছে। কিন্তু আপনি যখন সোশ্যাল ভিজিটর প্রুফ আসে করতে যাচ্ছেন তখন সেটা আপনার ওয়েবসাইটের কি করে, ইনক্রিজ করে। দুইটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এ ইমপ্রুভ করতে হেল্প করে, দুইটাই। ব্যাকলিঙ্ক, সবকিছুই আপনি দেখবেন ব্যাকলিঙ্ক, একমাত্র ব্যাকলিঙ্কিং এর মধ্যে একমাত্র ফোরাম পোস্টিং আর হচ্ছে গেস্ট পোস্টিং ছাড়া আর সবকিছুই সেম রকম, একই রকম, সবকিছুই একই রকম। কোনো না কোনো একটা ওয়েবসাইটে কি আমি লিঙ্কিং করতেছি, অন্য একটা আর গেস্ট পোস্ট হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটে কি আমি কন্টেন্ট আপলোড দিচ্ছি, সেই কন্টেন্টে আমি হাইপার লিঙ্ক করলাম, আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক ইনসার্ট করে দিলাম, ওটা হচ্ছে গেস্ট পোস্ট। কথা বোঝাতে পারছি আমি? জি স্যার। জি হুম? মনে করেন হচ্ছে medium.com-এ আমি গেলাম, medium.com-এ গিয়ে আমি একটা কন্টেন্ট আপলোড করলাম, সেই কন্টেন্টের ভিতরে আমি কোন একটা ওয়ার্ডের হাইপার লিঙ্ক করে আমার ওয়েবসাইটের লিঙ্ক কি করে দিলাম, ইনসার্ট করে দিলাম, medium.com-এ সেই কন্টেন্ট আপলোড হইলো। এটা কি গেস্ট পোস্ট না? অন্য একটা ওয়েবসাইটে হচ্ছে আমি কন্টেন্ট আপলোড করতেছি, ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে যখন এই যে লিঙ্কটা হিট করতেছে, এটা হচ্ছে কি গেস্ট পোস্ট। এটাও একটা ব্যাকলিঙ্ক, ইনবাউন্ড ইনবাউন্ড ব্যাকলিঙ্ক। এটা কথা কি ক্লিয়ার হয়েছেন আপনি? কথা ক্লিয়ার না হলে অবশ্যই বলবেন, জি স্যার, জি ক্লিয়ার। ক্লিয়ার ফুয়াদ ভাই। কারণ আপনাদেরকে কাজ দিব আমি, আপনার কাজ করতে হবে আচ্ছা ফুয়াদ ভাই, এটা কি হোমওয়ার্ক সাবমিট করতে হবে? অবশ্যই। হোমওয়ার্ক সাবমিট না করলে শুধু শুধু শিখে কি করবেন? জি জি অবশ্যই, মানে এই যে আজকে যে সাপোর্টিং ক্লাস, এটা সেকেন্ড ক্লাস চলতেছে তাই না ভাইয়া? জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও রেকর্ড দেখে হোমওয়ার্ক সাবমিট করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ Okay. আচ্ছা একটু Wow. অনেকেই হচ্ছে দেখতেছি হচ্ছে একটু কনফিউশনের ভিতরে আছেন। আমি বলি এটা কোনো ব্যাচের ক্লাস না, এটা হচ্ছে একটা সাপোর্ট ক্লাস চলছে, ঠিক আছে? Wow. সাপোর্ট ক্লাসের লিংক আপনারা পেয়েছেন, অনেকে দেখলাম চ্যাট বক্সে হচ্ছে বলা বলি করতেছেন। এটা হচ্ছে একটা সাপোর্ট ক্লাস, হ্যাঁ, বা যেটা হচ্ছে আমরা সাপোর্টিং গ্রুপে প্রতি শুক্রবার নিয়ে থাকি। ওকে, ফাইন। তো চলেন আমরা হচ্ছে আরো দুই একটা করি, আরো দুই একটা করলে আমাদের ব্যাপারটা হচ্ছে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আমি বেশি সময় নেই নাই, খুব কম সময় নিয়েছি। আমি আরো কয়েকটা সাইটের আহ গিয়ে আরো কয়েকটা সাইটে গিয়ে আমি একটু কাজ করতে চাই, চলেন। সাপোজ technorati.com, এইটা একটা। হুম, আমি technorati.com-টাকে আগে হচ্ছে চেক দিব যে এটার কোনো ওয়েবসাইট আছে কিনা। টেকনোরাটি, ওকে। এটা তো শপিং রিলেটেড। আচ্ছা, শপ এইচকিউ এর ক্ষেত্রে না, অ্যাক্সেস ডিনাইড। ওকে, এবং লাস্ট একদম নিচে গিয়ে দেখি অ্যাকাউন্ট ওপেন করার কোনো অপশন আছে কিনা ফুটারে। নাই, এটা বাতিল, এটাতে করব না। ওকে, delicious.com, ডাউনলোড iOS। আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে বলি, এই দেখেন এখানে প্রত্যেকটা ওয়েবসাইট একটু যদি লিংক করে দিত, সাপোজ পিন্টারেস্ট, এখানে ক্লিক করলে পিন্টারেস্টে যাওয়া যায়, এটা কি পিন্টারেস্টের জন্য ইনবাউন্ড লিংক হতো না, সরি আউটবাউন্ড লিংক হতো না? কি আউটবাউন্ড লিংক ভুলে গেছেন? জি স্যার। সাপোজ এই ওয়েবসাইট কুইবাস ট্রেনিং, তাই না? এখানে /.org, /.org, এই অর্গে এখানে ক্লিক করলে সরাসরি এর ওয়েবসাইটে চলে যেত। এইটা কি আউটবাউন্ড। তো? Outbound. ইয়েস। আচ্ছা, এখানে লগ ইনও করা যায়, সাইন আপও করা যায়। এখন এইটার হচ্ছে আমি স্প্যাম স্কোর এবং হচ্ছে দিয়ে চেক দিব। দেখেন এটাও স্প্যাম স্কোর কত, 1%, খুবই কম, রাইট?
এইটার ডোমেন অথরিটি হচ্ছে 91। আরে চ্যাট বক্সে আপনাদের হাহাকার পড়ে গেছে। দাঁড়ান, আমি একদম চ্যাট বক্সটা আপাতত অফ রাখলাম। আমি পরে সকল কোয়েশ্চেন নিব। সাপোর্টিং ক্লাস রেকর্ড কোথায় পাবো স্যার? আমার সাপোর্টিং ক্লাস রেকর্ড আপনি গ্রুপে পেয়ে যাবেন, আমি গ্রুপে দিয়ে দিব। ওকে। তো দেখেন এখানে লগ ইন সাইন আপ সবই করা যায়, এবং এইটার ডোমেন অথরিটি 91, স্প্যাম স্কোর 1%। সো আমি এটাতে সাইন আপ করবো। চলেন সাইন আপ করি। নিউ ইউজার ইজ নাও অ্যাপ্রুভড স্ল্যাশ ডট। ও, এখানে হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। লেট আস নো হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন রেজিস্টারিং এন্ড ইউ ক্যান অ্যাড টু ডিসকাস। দরকার নাই, এত ঝামেলা করার দরকার আছে আমার? দরকার নেই। আরেকটা চেক দিব, newsvine.com। এটা এনবিসি নিউজ হয়ে গেছে, এবং এটাতে কি অ্যাকাউন্ট ওপেন করা যায়? লেট মি চেক। অ্যাকাউন্ট, হ্যাঁ, সাইন ইন এবং ক্রিয়েট ইউর প্রোফাইল। ওকে, দেন nbcnews.com, কপি দেব। এর হচ্ছে ডোমেন অথরিটি এবং স্প্যাম স্কোর চেক করব। এটা হচ্ছে এক্সিড ইউর লিমিট। ওকে, সমস্যা নাই, আমার ডিএপি আরো অনেক চেকার আছে। ডিএপিএ চেকার এবং স্প্যাম স্কোর চেকারও আছে। অন্য এটাতে চেক করলাম, এটাতে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে মোটর বাইক ভেরিফাই, চেক ডিএপিএ। দেখেন ডিএ হচ্ছে 93, ডিএ হচ্ছে 93, দেখতে পাচ্ছেন? এবং এস এস মানে হচ্ছে স্প্যাম স্কোর, এই যে এস এস, এটা হচ্ছে স্প্যাম স্কোর, এটা হচ্ছে 1%। এস এস কত? 1%। ডিএ কত? 93। সো এটাতে হচ্ছে আমরা কি করতে পারি, একটা অ্যাকাউন্ট ওপেন করতেই পারি। সো ক্রিয়েট ইউর ফ্রি প্রোফাইল। ওকে, এটা কি অফ করে দিছে? ক্লিক করলে কাজ হয় না, তাই তো মনে হচ্ছে। ওকে, এত সময় নষ্ট করা যাবে না এটার পিছনে। squidо.com। squidо.com, এটার হচ্ছে HTTPS এর প্রবলেম, নট সিকিউর, এটা ইউজ করবো না আমরা। scope.it, scope.it, এটা এরর পেজ, দরকার নাই। digo.com, ওকে, এখানে সাইন আপ সাইন ইন করা যায়, সাইন আপ অপশন আছে। ওকে, digo.com এর প্রোফাইল চেক দিব। ওকে, টিএপিএ, এর টিএ হচ্ছে 90 এবং স্প্যাম স্কোর হচ্ছে 1। ওকে, যেহেতু এটা আছে, সো আমরা এখান থেকে ফ্রি অ্যাকাউন্টটাকে অ্যাড করব। সো চুজ প্ল্যান।
চুজ প্ল্যান ফ্রি। ওকে, না হচ্ছে আমরা একটা রোবট। ওকে, একটা ইউজার নেম দিই। ইমেল দিব। পাসওয়ার্ড দিয়ে দিব। ইনকারেক্ট ফরম্যাট কেন? মাস্ট বি বিগিন উইথ এ লেটার। ওকে, ও আচ্ছা, বেশি হয়ে যায়। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, ভেরিফিকেশন, আবারও ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, মেল এটা নিচ্ছে না, মেল অন্য একটা মেল দিতে বলতেছে। দেই। ইনকারেক্ট মেল ফরম্যাট। ওকে, what is the problem? এত টাইম নেওয়া যাবে না। Right.com। টেক ডিএপিএ 79 আছে, স্প্যাম স্কোর হচ্ছে 1। তাহলে যেহেতু এটা আছে, সো friendfright.com, help.com, জাস্ট সার্চ করে আসবেন। ক্লার্ক অ্যাকাউন্ট ফ্রি। ওকে, clark.com, mountain. চেক ডিএপিএ 88, স্প্যাম স্কোর 11। স্প্যাম স্কোর অনেক বেশি, তারপর আমি একটু দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। তো নিকনেম, পাসওয়ার্ড ইজ অলরেডি টেকেন। ও ও আচ্ছা, ঠিক আছে। ওকে, একটা ইমেল দিব। ডেট অফ বার্থ দিয়ে দিই একটা, দিয়ে দিলাম একটা, মান্থ দিয়ে দিলাম একটা, ডে। আই হ্যাভ রিড ক্লার্ক সাইন মাই, দরকার নেই, সাইন আপ। আচ্ছা, এটাও লাগবে। Okay, তো সাইন আপ করতে যাচ্ছি, সেভ দিব। হিয়ার সাম ইন্টারেস্টিং পপুলার টপিকস, দরকার নেই। ওকে, তো নাও এই যে হচ্ছে আমার প্রোফাইল, এবং এই যে এই পাশে হচ্ছে আমার প্রোফাইল দেওয়া। তো মাই বুকমার্কস, অর্থাৎ আপনি এখান থেকে কি কি বুকমার্কিং করছেন সেগুলো এই জায়গায় থাকবে। বাট আমার তো এইগুলো দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার প্রোফাইল কাস্টমাইজ। আমি সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর এই যে আমার প্রোফাইল, এই যে আমার ক্লার্ক নাম, জেন্ডার, রিলেশনশিপস, ওকে, ক্লার্ক ম্যানেজার, অ্যাকাউন্টস, নিকনেম, কারেন্ট ইমেল, মেল ভেরিফাই করা নাই, ভেরিফাই করা যাবে, এন্ড সেশন দেখি। ওকে, ব্যাকআপস,
ইমেল নোটিফিকেশনস, অ্যাকাউন্টস দেখলাম, ফ্ল্যাগ ম্যানেজার, প্রাইভেসি সেটিংস কোথাও নাই। টাইমলাইনে ওয়েবসাইট দেওয়া যায় না। হোয়াইটস, ওকে, এখানে কোথাও না কোথাও দেওয়া যাবে, অবশ্যই আমি দিচ্ছি। কিওয়ার্ড কোড, পিকচার, ওকে, মাই প্রোফাইল, ওকে। রেজিস্টার ফর, ও দেখেন এখানে একটা কথা বলছো, এক্সটার্নাল লিঙ্কস ডো নট ডিসপ্লে আনটিল ইউ হ্যাভ রেজিস্টার্ড ফর 3 days। এই জায়গায় করতে গেলে অন্তত 3 দিন অপেক্ষা করতে হবে, যদি একটা ওয়েবসাইট আপনি যদি এই জায়গায় আপলোড করতে চান। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ইমেলটাকে ভেরিফাই করতে হবে। সো ইমেল ভেরিফাই করতাম যদি হচ্ছে সাথে সাথে লিঙ্ক অ্যাড করার সুযোগ দিত, কিন্তু সেটা হচ্ছে 3 দিনের মতো সময় দেয়। আপনার 3 দিন পরে ওইটাতে লিঙ্ক অ্যাড করতে পারবেন, অবশ্যই এটাতে করতে পারবেন plug.com। দেন হচ্ছে blinklist.com, এটা আরেকটা চেক দিচ্ছি আমি, আরেকটা চেক দিচ্ছি blinklist.com। এখানে প্রোফাইল ক্রিয়েট করা যায় কিনা দেখ চেক দিব। না, এখানে প্রোফাইল ক্রিয়েট করা যায় না, সেটা বাদ। mix.com, এখানে প্রোফাইল ক্রিয়েট করা যায়। সো mix.com যে আছে, এই mix.com এর জিএপি এটা চেক দিব। এটা আমার লাস্ট কাজ, লাস্টলি এটা হচ্ছে আমি সার্চ করতেছি। জিএপি এর 57, স্প্যাম স্কোর হচ্ছে 1, নেওয়া যাবে, সমস্যা নাই। সো লগ ইন, ক্লিক টু, আমি তো লগ ইন করবো না, আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, রাইট? লাস্টলি এখানে কোথাও নাই, ওকে। একদম শুরুতে আবারও চেক দিব। আচ্ছা, লগ ইন করতে বলছে, আমি লগ ইনেই যাচ্ছি। লগ ইনে গিয়েই আমি হচ্ছে আমার অ্যাড্রেস দিব, অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর ক্লিক টু রিসেটে ক্লিক করলাম। ক্লিক টু রিসেটে ক্লিক করার পরে ইমেল টাইপ, আমি আমার ইমেলটাকে আবারও দিব, দিচ্ছি। হুম, তাহলে কি এখানে সাইন আপও করা যায় না? সাপোজ আমি একটা ফলোয়ার কিনতে যাই, ধরো এত সময় নষ্ট করা যাবে না একটা ওয়েবসাইটে, আমি ডিজনটাকে আরেক অন্য একটা ওয়েবসাইট দেখবো। এটা তো লগ ইন বা জয়েন করা যায়, এই যে সবকিছু। আমি এটা 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 চেক দিয়ে নিবেন অবশ্যই। আমি জাস্ট হচ্ছে ক্রিয়েট করে নিচ্ছি একটা বিজনেস ইমেল, এটা অবশ্যই বিজনেস ইমেল দিতে হবে। এটা বিজনেস ইমেল দিচ্ছি, ওকে। নাম, পাসওয়ার্ড, the first name, last name, company name important না, country size, কি সাইজ, কোম্পানি সাইজ, ওকে। মানে কি বলবেন, আচ্ছা এটা, ওকে। জব টাইটেল দিলাম, জব রোল দিলাম, I confirm that I received, okay, join।
চেক ইউর ইমেল। আমার ইমেল চেক করতে বলছে, ওকে ইমেল চেক করতে সমস্যা নেই। ওকে, এই যে ডিজনে চলে আসছে। এই যে ভ্যালিডেট ক্লিক করে দিব। সো যাই হোক, আমি প্রোফাইলে চলে যাব, এডিট প্রোফাইল। আমি সাবস্ক্রিপশনে গেলাম না, আমি জাস্ট হচ্ছে প্রোফাইল এডিটে চলে যাচ্ছি। এইখানে দেখেন ইমেল, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ওয়েবসাইট, এই দেখেন যে কোম্পানি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখন এখানে দিয়ে দেন। ওকে, আর বাদ বাকি গুলো তো হচ্ছে আপনারা চেঞ্জ করবেনই, এক্সচেঞ্জ করবেনই, সমস্যা কি? তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ করে দিই। তো এখানে বলছে দেখেন প্রোভাইড সিমিলার ফরম্যাট হচ্ছে হইতে হবে এইটা। ওকে, ফরম্যাট হতে হবে এটা https// ওকে, সেভড। তো সেম ওয়ে এখানে ব্লগ ওয়েবসাইটে যে এই পাশে আসছিল, আমি দেখাই লাস্ট টাইম, জিনিস মিস করে গেলাম। এই দেখেন এই যে প্রোফাইল ইমেজ, এখানেও দেখেন যে ট্যাগ লাইন, বায়ো, ব্লগ ওয়েবসাইট, টুইটার ইউআরএল, লিঙ্কডইন সবকিছু এই জায়গায় দেওয়া আছে। সো এইগুলা ওয়েতে হচ্ছে কাজটা করতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে কোনো লিঙ্ক দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে লিমিটেড করে দিতে চাই না। আপনারা হচ্ছে গুগলে সার্চ করে আপনার যতগুলো লিঙ্কের প্রয়োজন ততগুলো লিঙ্ক আপনারা করে ফেলতে পারবেন, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আমি যে আপনাদেরকে কাজ দিব, আপনাদের কি নিজেদের ওয়েবসাইট আছে? না। না স্যার। স্যার নাই, নিজেদের ওয়েবসাইট নেই না? নাই স্যার। ঠিক আছে, বন্ধুরি, আমি আমি আপনাদেরকে দিচ্ছি একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, যে ওয়েবসাইট দিয়ে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? একটু ওয়েট। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েবসাইট ছিল তো। কোনটা? যখন লেভেল 2 তে কাজ শেখানো হয়েছিল একটা ওয়েবসাইট খুলতে বলা হয়েছিল, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওইটা কোন ওয়েবসাইট? ওয়েবসাইট ওভারভিউ আচ্ছা এন্ড আচ্ছা আচ্ছা, কাস্টমাইজেশন। ওয়েট বিভিন্ন ফ্রি ভার্সন। ফ্রি ওয়েট। ভার্সন তো আপনার ও একটা মাসের বেশি। ওইটা ফ্রি ও ভার্সন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রি ভার্সনে করার প্রয়োজন নেই, ফ্রি ভার্সনে ও করার আচ্ছা প্রয়োজন। আচ্ছা, ও ওয়েট, আচ্ছা আচ্ছা, এটা তো পেইড ভার্সন। জি জি, ক্লিয়ার। আমি জি, দিচ্ছি, আমি বুঝতে পারছি। Okay. দিচ্ছি। জাস্ট এ মিনিট, আমি দিচ্ছি। আমি এখনই দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিতেছি একটা, যে লিংকের আপনারা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করবেন।
ওকে, যে লিঙ্কের সোশ্যাল বুকমার্কিং করে ফেলবেন। নাম দিবেন আপনাদের, ওকে ভাইয়া। নাম দিবেন আপনাদের, এবং হচ্ছে প্রোফাইলে যেই জায়গায় ওয়েবসাইটের নাম দেওয়া দরকার সেই জায়গায় ওয়েবসাইটের নাম দিবেন, আমি সেটা চেক করতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা কথা কথা হচ্ছে যে হোমওয়ার্ক সাবমিট কি গ্রুপেই করতে হবে? হোমওয়ার্ক সাবমিট গ্রুপে, সাপোর্টিং গ্রুপ। আমি বলি 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 আমার কথাটা শুনেন। আমি যে জি জি ওয়েবসাইটটা দিচ্ছি আপনাদেরকে এখন, এই জি ওয়েবসাইট অ্যাক্সেস আমার হাতে আছে। ওকে, জি সো জি আপনি যখন সোশ্যাল বুকমার্কিং করবেন জি 3 দিন পরে আমি এটার জি। রেজাল্ট এখানে দেখতে পারবো। ঠিক আছে, যে ও কোথায় আচ্ছা। বুকমার্কিং করা হয়েছে, কোথায় কোথায় কারা কারা বুকমার্ক করেছে, সবকিছু আমি চেক করতে পারবো। ঠিক আছে, জি সো জি ওইটা জি দিয়ে জি। হচ্ছে টাস্ক কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা ও আচ্ছা। এমই স্কোর চেক করে এবং হচ্ছে ডোমেন অথরিটি চেক করে, এই যে ওয়েবসাইট লিংকটা আমি চ্যাট বক্সে দিয়েছি, এই লিংকে গিয়ে কপি করে রেখে দিতে হবে। এই লিংকের সোশ্যাল বুকমার্কিং করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর এটা কি ভিডিও ফোন দিয়ে আচ্ছা possible? ফাদ ভাইয়া, ভিডিও রেকর্ডিংটা কি কাল রাত দিন 12টার আগে পেয়ে যাবো? আমি আজকে রাতেই দিব। আজকে রাতে আছে, ঠিক আছে। এখন ভাই কারা এটা কি ফোন দিয়ে পসিবল? কি নেই? হ্যালো ভাই, এটা কি ফোন দিয়ে পসিবল? হ্যাঁ, এটা ফোন দিয়ে পসিবল। আচ্ছা ভাই, বলতেছি আর একটা সিম্পল একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। আহ, অবশ্য টপিকের বাইরে, এই যে এসইও রিলেটেড, ঠিক আছে? জি জি জি। মনে করেন আমি আমার ফাইবার অ্যাকাউন্টে আমি যে গিগটা পাবলিশ করছি সেই গিগের মানে যে ফটোটা দিছি আর কি, হুম 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 ওই ফটোটা হচ্ছে দেওয়ার আগে এসইও করি নাই, বাট এখন এসইও করছে ফটোটা, ঠিক আছে? হুম। এখন কি ওটা চেঞ্জ করা যাবে? যেটা এসইও করছে ওটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। আপডেট করার জন্য সবসময় দিতে পারবেন, কিন্তু সাপোজ কোন একটা এসইও ইমেজ করা ছিল, ওইটাকে এটা আবার পাইছি তো। দেওয়া যাবে না। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কোনো জিনিস যদি ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্কটাকে আপনি ফিল আপ করবেন। আসসালামু ও আলাইকুম স্যার। আচ্ছা। হ্যাঁ, আলমগীর হোসেন ভাই বলেন। স্যার ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ। আপনি স্যার ভালো এই আছেন? যে আমি স্যার সজীব রায়ের স্যার যে প্রোফাইল ব্যাকলিং ক্লাসটা করছিলাম, আর আজকাল আপনার ক্লাস করলাম সোশ্যাল মিডিয়া ক্লাস, তো স্যার মনে হয় একই মনে হইলো। একই রকমেরই, এই দুইটা কাজ আবারও করবেন। আচ্ছা স্যার, এর আগে সজীব রায়ের পরে কি স্যার আপনি ক্লাস নিয়েছিলেন? না। আজকে এটা কি দ্বিতীয় ক্লাস? জি এটার আপনার এই ক্লাসগুলো স্যার সাপোর্টিং হইতে পাবো? আচ্ছা। জি, সাপোর্টিং গ্রুপে পাবেন। আহ, আর স্যার যে আপনি যে টাস্ক দিবেন ওইখানে জমা দিলে আপনি অটোমেটিক পেয়ে যাবেন। হ্যাঁ, আমি অটোমেটিক পেয়ে যাব যে কারা করেছেন কারা করেন নাই। আমি লিংক চ্যাট বক্সে দিয়েছি, দেখেন। পাইছি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, নাইমুল ইসলাম ভাই। আহ, ভাই আমার প্রশ্ন ছিল একটু মানে আজকে টপিকের একটু বাইরে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। যে এসইও যে কিওয়ার্ড রিসার্চ এটা হচ্ছে মেন। তো আপনার যে আমি দেখা যাচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট দিল, এই ওয়েবসাইটের যে লিঙ্ক আমি শ্যামরে দিয়ে দেখা যাচ্ছে যে ওনার যে কিওয়ার্ড গুলো দেখা যাচ্ছে 4 নাম্বার 5 নাম্বার পেজে আছে। তো এইগুলো যখন আমি দেখা যাচ্ছে অ্যানালাইসিস করে যে আমরা টার্গেট করলাম কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড গুলো যে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট মানে যে আপনার ওনার যে যে কাজ করে উনি যে বিষয়টা নিয়ে, দেখা যাচ্ছে মার্কেট প্লেসে যে কম্পিটিটর আছে, ইনাদের ওই ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে ওনাদের কিওয়ার্ড গুলো কি আমি নিতে পারবো, যে অনেকগুলো ডিপিএ কম আছে এবং ভলিউম অনেক ভালো? দেখেন, যদি তাদের আহ, ইয়া কিওয়ার্ড গুলো যদি 4-5 নাম্বার পেজে থাকে, ঠিক আছে, হুম, ওই কিওয়ার্ড গুলো আপনি নিতে পারবেন। কিন্তু ওই কিওয়ার্ডের শুধুমাত্র, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আপনার কম্পিউটার আমি, হুম, হুম, তো আমার ওয়েবসাইটের একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডে সার্চ করলে আমার ওয়েবসাইটটা 4-5 নাম্বার পেজে থাকে। ওকে, ওই হুম, কিওয়ার্ডের কি শুধুমাত্র আমি কম্পিটিটর? আরো হাজারখানে কম্পিটিটর আছে। হুম, তার মানে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা যায়, তাই না? এখন ওই কিওয়ার্ডের একদম প্রথম যে 10 জন আছে কম্পিটিটর, সেই প্রথম 10 জন কম্পিটিটরকে আমি বিট করতে পারবো কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। হুম।
বুঝতে কিন্তু পারছেন? আমি তো দেখা যাচ্ছে ওই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে তো ওনার তো দেখা যাচ্ছে 4 নম্বর বা 5 নম্বর পেজ দেখা যাচ্ছে আমি নিয়ে আমার ওয়েবসাইটে নিয়ে যদি আমি র্যাঙ্ক করে দিই সহজে। সমস্যা নাই তো, র্যাঙ্ক সহজে করলে তো হইলোই, ভালোই তো হইলো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চে দেখি যে ফাইবারে যেগুলো অ্যাকাউন্ট আছে অনেকজন দেখা যাচ্ছে যে আপনার এসইও করার জন্য 10টা বা 15টা কিওয়ার্ড উনি দেখা যাচ্ছে টার্গেট করে ওনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে আপনার করবে, র্যাঙ্ক করাবে। সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে যে ডিসকাস করার সময় কতটা দেখা যাচ্ছে যে আমি 10টা কিওয়ার্ড টার্গেটের কথা বলছি কিন্তু আমাকে ক্লায়েন্টকে দেখা যাচ্ছে যে একটা দেখা যায় পোর্টফোলিও, যে আমি কি পোর্টফোলিও বলতেছি যে কিওয়ার্ড রিসার্চের একটা লিস্ট দেখানো লাগে 20টা বা 30টা, এখানে কতটা পর্যন্ত দেওয়া উচিত এবং পরবর্তীতে ক্লায়েন্টও তো কিছু বাদ দিয়ে দেয়। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না, আমি একটু যদি আমি সাম আপ করি। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি বলতে যাচ্ছেন যে ক্লায়েন্টের যখন আপনি কাজ করতে যাচ্ছেন তখন ক্লায়েন্ট আপনাকে পোর্টফোলিও শো করতে বলছে, এরকম কিছু? আনমিউট করে বলবেন একটু। হুম, না ভাই আমি বলতেছি যে দেখা যাচ্ছে অনেক সময় যে আপনার লেখা থাকে যে আমি 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিব এবং টার্গেট করব। এক্ষেত্রে যে ক্লায়েন্টকে দেখা যাচ্ছে যে উনি তো ওনার ওয়েবসাইটে তো ভালো বোঝে যে কোন কিওয়ার্ড গুলো আমার টার্গেট করলে ভালো রেজাল্ট আসবে। আমি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20টা ওনাকে দিলাম এবং উনি দেখা যাচ্ছে যে 5টা বাদ দিয়ে দিল বা এরকম, যে আমাকে কতটা দেওয়া লাগবে টার্গেট করে ওনাকে যে চেক করার জন্য। সাপোজ তার 15টা কিওয়ার্ড দরকার, হুম। এখন আপনি তাকে 30টা লিস্ট দেন বা 25টা লিস্ট দেন, ঠিক আছে? জি। সে সেখান থেকে চুজ, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি তো কিওয়ার্ড রিসার্চার, তাই না? হুম। তার মানে কোন ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডটা ভালো হবে এটা কে বুঝবে? আপনি সাউন্ড একটু, আপনি সাউন্ড আপনার একদম লোতে আসতেছে আচ্ছা, আমার কাছে। এবার এবার ঠিক আছে সাউন্ড? জি ভাইয়া। আচ্ছা, আপনি আপনার ক্লায়েন্টকে 25টা বা 30টা কিওয়ার্ড দিলেন, সে সেখান থেকে কাটছাট করে 15টা কিওয়ার্ড নিল, ওকে? এখন আপনার পরিচয় কি? আপনি একজন কিওয়ার্ড রিসার্চার, তাই না? তাহলে একটা জি, ওয়েবসাইটের জন্য কোন ধরনের কিওয়ার্ড গুলা লাগবে এটা কে ভালো বুঝবে, আপনি না আপনার ক্লায়েন্ট? আর দেখা যাচ্ছে আমিও বুঝবো এবং দেখা যাচ্ছে উনিও একটু দেখা যাচ্ছে ওনার ক্লায়েন্টের থেকে ওয়েবসাইটে যে আপনি বেশি এইটা। বুঝবেন, ক্লায়েন্টের থেকে আপনি বেশি জি। বুঝবেন, কিন্তু আমরা জি। ক্লায়েন্টকে চুজ করার অপশন দেই, তাই না? আমি অবশ্যই হুম। ক্লায়েন্টকে এমন এমন কিওয়ার্ড গুলাই দিব যেটা দিয়ে সে কাজ করুক না কেন এটা দিয়ে র্যাঙ্ক করা পসিবল। এখন তার মনের শান্তির জন্য আমরা তাকে হচ্ছে 25টা বা 30টা কিওয়ার্ড দেই, যে হ্যাঁ বাবা আপনি এখন এখান থেকে চুজ করেন। হুম। বুঝতে পারছেন? জি ভাই। রাইট রাইট। ধন্যবাদ ভাইয়া। আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। আমি যে জিনিসটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনি শুরুতে টিএ পিএ বা এসএম এগুলো চেক করার জন্য যে একটা দেখিয়েছিলেন যে মোজ। হ্যাঁ, মৌজ। গত ক্লাসে স্যার এই যে আমাদের সজীব রয় স্যার উনি মোজের এক্সটেনশন ব্যবহার দেখাইছিলেন যে এক্সটেনশন ব্যবহার করলে ওয়েবসাইটে ঢুকলেই টিএ দেখা যায়। হ্যাঁ, তো এটার কি কোনো লিমিট আছে নাকি এটা কি ফুল ফ্রি? না এক্সটেনশনের লিমিট নেই। স্যার আমি কিছুক্ষণ এরকম চেক মানে স্যারে যে কাজটা দিছিল ওইটা করতে গিয়ে আমি অনেকগুলো ওয়েবসাইট চেক এটা করতে হচ্ছে হয়েছে। ডেইলি ডেইলি লিমিট আছে, ডেইলি লিমিট আছে, ও আচ্ছা আচ্ছা ডেইলি স্যার, লিমিট। মানে দেখলাম 30টার মতন যাওয়ার পরে আমাকে আর করতে দিতেছে না এটা হচ্ছে ডেইলি তখন। লিমিট, বুঝতে পারছেন? আপনি কিন্তু চাইলেই সোশ্যাল বুকমার্ক, মনে করেন আমি আজকে চাইছি ক্লায়েন্ট আমাকে আজকে 50টা দিছে, আমি আজকে 50টা করে ফেললাম, এটা কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু আমার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বাড়বে, কারণ আমি 50টা করলে আমার 10টা বাতিল হবে। তাহলে কিভাবে করতে হবে স্যার, দৈনিক কয়টা করে? প্রতিদিন আপনি একটা রেগুলার প্রসেসে আপনি প্রথম দিন যতগুলো করছেন 3 দিন 4 দিন পর্যন্ত এতগুলাই করবেন। সাপোজ আপনি প্রথম দিন 5টা করছেন, আপনি 4-5 দিন এই 5টা করে করবেন। আপনি 1 সপ্তাহ পরে গিয়ে আপনি 10টা করলেন, আপনি ওই সপ্তাহ আপনি 10টা করে করবেন, ঠিক আছে? কিন্তু কখনোই মানে এত বেশি পরিমাণ যাওয়া যাবে না যেটা হচ্ছে স্প্যাম স্কোর বাড়ায় দেয়। নর্মালি আপনার হচ্ছে 5টা 10টা, ঠিক আছে? জি স্যার জি। এর থেকে বেশি হয়ে গেলে এটা আবার স্প্যাম স্কোর। জি। কিন্তু মাল্টিপল পার্সন যদি হচ্ছে
মাল্টিপল টাইম এই ওয়েবসাইটটা ইউজ করার সমস্যা নাই, বাট আপনার সেম আইপিতে যদি হচ্ছে মানে অনেক বেশি পরিমাণের বুক মার্কিং যায় তখন প্রবলেম। আপনারা ঘর ভাই আর একটা প্রশ্ন যে সাপোর্ট হ্যাঁ ক্লাস নিয়ে এসিওর কি আজকে এটা শেষ ক্লাস? না এসইও আজকে এটাই শেষ ক্লাস না, আপনারা আরো ক্লাস পাবেন। আর সাপোর্ট ক্লাস সপ্তাহে এখন 4টা করে, এটা তো জানেন। জি, দেখলাম যে আপনার নতুন সাপোর্ট ক্লাসের একটা রুটিন হ্যাঁ পাবলিশ করছে যে শনি রবি সোম এবং মানে সপ্তাহে 6 দিনই। ওইটা সাপোর্ট ক্লাস না, এটা আপনারা ভুল বুঝেন। ওইটা সাপোর্ট ক্লাস না, ওই জায়গায় কেউ কোনো টপিক বেস সাপোর্ট ক্লাস নিবে না। ওই জায়গায় আপনারা আমি বসে থাকবো, ধরেন আমি এসইওর একটা টাইম দেওয়া আছে দুপুর 2টা থেকে বিকাল 4টা ধরেন সাপোজ, আমি ওই টাইমে অফিস থেকে আমাকে লিংক দিবে, আমি ওই লিংকে জয়েন করব। এখন যাদের যাদের প্রবলেম আছে তারা একটা ফর্ম ফিল আপ করে ওইখানে এসে তার প্রবলেমটা বলবে, আমি তার প্রবলেমটা সলভ করে দিব। প্রবলেম সলভ শেষ, আমি বসে থাকবো 2টা থেকে 4টা পর্যন্ত, আমি ওয়েট করব। যার যার প্রবলেম আছে সে ঢুকবে, আমি লাইভে তার প্রবলেমটা সলভ করে দেব। এরকম করেই সবগুলা টিচার এরকম করে হচ্ছে প্রতিদিন বসে থাকবে। স্যার তার মানে আমরা স্যার 12টা থেকে 4টা পর্যন্ত 12টা তো থেকে না, সপ্তাহে 6 দিন, সকাল 10টা তো সকাল 10টা থেকে মানে বিকাল 4টা পর্যন্ত আর কি সপ্তাহে 6 দিন যে কোনো সময় আর কি সাপোর্ট নিতে পারবো। যে কোনো সময় সাপোর্ট তা- পাবেন, শুক্রবার তাহলে থেকে। ভাইয়া আরেকটা সমস্যা কথা হচ্ছে আছে যে আমাদের যে সাপোর্ট ক্লাসের যে এসিও টপিক যে এটা নিয়ে